নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি পনিরের একটি রেসিপি বানাবো। তার জন্য এখানে 400 গ্রাম মতো পনির কেটে নিয়েছি। আর তারপর জন্য নিয়েছি কুচিয়ে নিয়েছি সরু সরু করে আদা, 4টে কাঁচা লঙ্কা, টক দই 6 চামচ মতো, কাজু বাটা, পোস্ত বাটা, আদা বাটা আর বেল পেপার নিয়েছি। পেপারগুলি এই রকমভাবে কেটে নেব। আর আপনারা যদি পেপারগুলি ব্যবহার করতে না চান তবে এখানে টমেটো আর ক্যাপসিকাম ব্যবহার করলেও হবে। পেপারগুলি এই রকম চিকন করে কেটে নিচ্ছি। আর এখানে আমি পুরো গোটা ব্যবহার করছি না, হাফ করে কেটে নেব। আর এই পনিরের রেসিপিটি খেতে তো ভীষণ সুন্দর হয়। আর এই পনিরটিকে বলা হয় পনির ইয়াকনি, যেটি একেবারে রেস্টুরেন্টের মতো হয়। আর বানানোও কিন্তু ভীষণ সহজ আর খেতে হয় দুর্দান্ত। তার জন্য প্রথমে আমি এখানে বেল পেপারগুলি কেটে নিলাম। তারপর কড়াই গরম করে নেব। কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। আর তেলটি একটু গরম হয়ে গেলে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি। তেলটি খুব বেশি গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলি এখানে একটু লাল করেই ভাজবো, এতে খেতে পনিরটি ভীষণ ভালো হবে, তাই পনিরটি একটু লাল করেই ভাজছি। দেখুন এইরকম লাল করে ভেজেছি, তুলে নেব। পনিরগুলি ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দেব আদা বাটা। আদা বাটার উপর সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। এতে তেলের মধ্যে আদা দিলে আদাটি ছিটকাবে না বা ফাটবে না। তারপর একে একে মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 7 থেকে 8টা মতো কাজু বাদাম দিয়েছি। তারপর পোস্ত বাটাটি দিয়ে দেব। দিয়ে মশলাগুলি একসাথে ভালো করে কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেব টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রেখেছিলাম। দিয়ে মশলাগুলি একসাথে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে সুন্দর একটি গ্রেভি বানাবো। আর এই পনির ইয়াকনি আমি প্রথম মানালি বেড়াতে গিয়েই খেয়েছিলাম। এটি খেতে এতই সুন্দর হয় যে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই প্রথমে বাটিতে যে জলটি ছিল সেটি দিচ্ছি। আর তারপর হাফ কাপ মতো জল ব্যবহার করব। এছাড়াও গুঁড়ো মশলা দিচ্ছি, ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিলিয়ে 1 চামচ। তারপর হাফ কাপ মতো জল দিয়ে দেব। এখানে গ্রেভিটা কিন্তু খুব পাতলা হবে না, একটু গাঢ় হবে, তার জন্য খুব বেশি জল ব্যবহার করছি না। তারপর একে একে দিয়ে দেব চিনি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আগেও নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কম দেব। গ্রেভিটি একেবারে রেডি হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটি একদম লোতে রেখে দেব আর পনিরগুলি দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। তারপর অন্য একটি কড়াই নেব, সেটি গরম করতে দিয়ে দেব। তারপর তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দেব আর 1 টেবিল চামচ মতো ঘি দেব। তারপর সরু সরু কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচিটি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব বেল পেপারগুলি। দিয়ে ওই 3 থেকে 4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে দেব। আর এইভাবে যদি পনির ইয়াকনিটি বানান, এটি খেতে একেবারে রেস্টুরেন্টের মতো হবে। আর এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে যদি এই রকমভাবে তরকাটি ব্যবহার করেন। কারণ রেস্টুরেন্টে এই রকমভাবেই পনিরের মধ্যে তরকাটি ব্যবহার করে। আর এইভাবে পনিরের এই রেসিপিটি যে কোনো লুচি, পরোটা, গরম ভাতের সাথে ভীষণ ভালো হয় খেতে। তরকারি পনিরের গ্রেভিতে দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর হাফ চামচ মতো গরম মশলা দেব আর দিয়ে দেব আবারও হাফ চামচ মতো ঘি। দিয়ে 5 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তারপর নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পনিরের একটি রেসিপি বা পনির ইয়াকনি। আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বিশেষ করে যারা পনির খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবে। যারা পনির খেতে পছন্দ করেন না, এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটি খেতে ভীষণই সুন্দর হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।